কি ব্যাপার? বেলা 11টা বাজতে চললো, আজ শুক্রবার। কি ব্যাপার? আমার ম্যানেজার কি কিস্তি আদায় করতে যাবে না নাকি? এত লেট কি ব্যাপার? আজকে আসো। ওর চরিত্র তো এমনি ভালো না, আর ডাকের মতন আর দেখছি কিস্তি মিস্তি আদায় করতে যাচ্ছে না। ওর মন মতন কাজ করি, তার অফিস চলবে না। দেখি আজ তোর ব্যবস্থা করতেই হবে, আজ তোর সাথে আমি যাবো। আসুক ম্যানেজার আজকে। সবাই তো বউ আছে সবার মনের মতন, আমার বউটা কেন রে বুড়া বেটির মতো। আজ মনে হয় বস মনে হয় ঠাপাবে। 11টা পার হয়ে গেল, ফিরাই। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। এত লেট কেন? 11টা বাজে, অফিস কখন যাচ্ছে? স্যার রাস্তায় প্রচুর জ্যাম। আরে আমাদের কেটিএমটা, এই কেটিএমটা শুধু তেল ফুরে যাচ্ছে রাস্তায়, এই কারণে একটু লেট হয়ে গেছে। স্যার কিছু মনে করেন না প্লিজ। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও। আমি শুধু যাবো তোমার সাথে। অনেকজনের কিস্তি বাকি আছে। রেক্সোনা কিস্তি দেয়নি, সুমকি কিস্তি দেয়নি, অনেকে কিস্তি দেয়নি। আজ কিন্তু যাবো আমি তোমার সাথে। তোমার চরিত্র খুব একটা ভালো ঠিক ছিল আমার কাছে। চলো তো কেটিএমটা বের করো, তুমি বের করো, চলো। আচ্ছা ঠিক আছে বস, আসেন তাড়াতাড়ি আসেন। ওঠেন স্যার, ওঠেন ওঠেন। বেরিয়েছেন? দেখো দেখি, মনে হয় যাবে। ধরেন স্যার, ধরেন। রেক্সোনা ভাবের বাড়িটা চলে এসছে। স্যারকে এখন টুক করে দাঁড় করতে যাই, এত রেক্সোনা ভাবের সাথে আবার তো সেই আসে, টাকাটাও নিয়ে আসে। স্যার, হ্যাঁ তাহলে আপনি এখানটায় একটু দাঁড়ান, নাই ঢুকবো আর টাকাটা নিয়ে আদায় করে চলে আসবো। রোববার আধা ঘন্টা চলে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে একটু দাঁড়ান। হ্যাঁ স্যার, দেন, খাতাটা দেন, খাতাটা দেন। এখানে একটু 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 দাঁড়ান স্যার, একটু দাঁড়ান। ও রেক্সোনা ভাবি, রেক্সোনা ভাবি বাড়ি আছেন নাকি? তাড়াতাড়ি বেড়ান তো, তাড়াতাড়ি বেড়ান। দেখো কিস্তি লাভ হয় নাকি? টাকাটা তো দেবো গো। আসো একটু ঘর পান, আসো মতো আস। মেঘ না চাইতে জল, কাজ হয়েছে। আই ভাবি আসছে। আসো ভাই আসো, ঘরে আসো। ভাবি তা ভাই কোথায় গেছে? তোমার ভাই তো মাথায় গেছে, তা কিস্তির টাকা নিতে এসে তো তুমি চেয়ারটায় বসো, তুমি বসো, আসো টাকা আমি দিছি। বসতে তো মনে চাই, বসতেই তো মন চাই আমার। তা ভালো আছেন আপনি? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? হেবি ভালো আছে। তাহলে কিস্তির টাকা কিন্তু বহুত বাকি পড়ে গেল আপনার। তো যা বাকি পড়ে পড়ুক, তো ভাই আমার কিস্তি কটা পড়েছে দেখেন দিনে? মোটামুটি 3 সপ্তাহ কিস্তি আপনি দেননি। এইভাবে যদি 2-3 টাকা যদি না দেন, তাইলে আমার বস কিন্তু আমাকে সেটা তো বুঝি, সেটা তো বুঝি। বস আবার বাইরে দাঁড়িয়ে আছে, এসব আবার দেখবে আবার ঝামেলা করে যাই করা নিয়ম। টাকা পয়সা কি আছে? সর্বনাশ, 20-25 মিনিট হয়ে গেল, এখনো বেরোচ্ছি না। ম্যানেজার বলে যাবো আর আসবো, কিস্তিটা নেই না। তো সহ্য আর হইল না। যাই আমি দেখি দিনে। এই কারণে বলি কিস্তি শুধু বাকি আর বাকি, বাকি আর বাকি। ওই ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব, খাতায় খেয়াল নেই রে, খেয়াল নেই। ছাড়ে থাকেন, ছাড়ে থাকেন। ওই রোজ বলছিল, ভাবি বললেন ঘরের মধ্যে আইসো, 1 গ্লাস পানি খেয়ে যাও। তা টাকাটা একটু দেরি হয়ে গেল, টাকাটা নিচ্ছি। হ্যাঁ আমি পানি খাচ্ছি। ঠিক না ভাবি, ঠিক না? হ্যাঁ ঠিক ঠিক, পানি খাচ্ছি দেখছিলাম তোমাকে। তোমার যে চরিত্র সেটা আমি আগে থেকেই জানি। বেড়াও বেড়াও, জোরে বেড়াও, জোরে তাড়াতাড়ি বেড়াও। ভাবি খালি অন্যদিন
আসবো আবার, টেনশন করো না। স্যার এসে দেখো চাকরি আবার একদম যাবে। ঠিক আছে, সমস্যা নেই, তুমি যখন সুযোগ পাবো আমার কাছে চলে আসবে, ঠিক আছে? থাকো বস আবার তোমার দাঁড়িয়ে আসো, চাইতে মন চাই না। তুমি থাকো আবার আসবো। আচ্ছা যাও, তুমি ভালোভাবে যাও, হ্যাঁ? আচ্ছা যাও। এক বাড়িতে ঢুকি 1 ঘন্টা তোমার কিস্তি আদায় করতে, এইভাবে কিস্তি যদি আদায় করতে থাকো চাকরি থাকবে বলো? তোমার চরিত্র জীবনে ভালো হবে না, চরিত্র ভালো করো না হলে চাকরি থাকবে না। চলো এই সামনে বাড়িটা ঢুকবে, আসেন। এই মেঘলার দিনে কিস্তিওয়ালা কিস্তি দিতে আসছে না, কিস্তি তো দেয়া যাবে না, টাকা পয়সার এমনি প্রচুর সমস্যা। যাই গিন্নির সাথে একটু ঝগড়া মগড়া করে আসি, কিস্তিটা যেভাবে হোক দেয়া যাবে না। ও গিন্নি শোনো, বলছি এই মেঘলা মাথায় কিস্তিওয়ালা কিস্তি দিতে আসছে, এমনি কদিন বসে আছি, টাকা পয়সা নেই, যেভাবে হোক কিস্তিটা আজ দেয়া যাবে না। কি করবা? বুদ্ধি একটা পেয়েছি, কিস্তি আলাদা এখন আইবি বাড়িতে, হ্যাঁ তুমি একটা মারামারি বাড়ি যাবে, তাই হবে। ঠিক আছে তাই। স্যার আপনি এখানে একটু দাঁড়ান, এই সুবর্ণ বাবুর বাড়ি ঢুকবো আর টাকাটা নিয়েই চলে আসবো। আবার দাঁড়াবো? এক জায়গায় ঢুকি 1 ঘন্টা, যাক চপ করে চলে আসো। তাহলে একটু দাঁড়ান। ঠিক আছে। কেমন লোক সেটা তো আমি জানি। সুবর্ণ ভাবে বাড়ি আছেন নাকি? বাবা সব ধরেছি কোথায় ধুমধাম করে। আরে 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 ভাই মারামারি থামান, মারামারি থামান। কি বার মারামারি করছেন কেন? ভাই টাকাটা দেন, বস এসে অফিসে চরম কড়া নিয়ম চলছে, টাকাটা দেন, টাকাটা দেন। গিন্নি কি বলছি, কিস্তি টাকা নিলে ঝাঁটাটা নিয়ে আসতো, যা যা যা। ঝাঁটা কি হবে গো বাবু, ঝাঁটা কি হবে? গিন্নি বুঝতে পারবা, দাঁড়াও। মার মার মার। বাবারে বাবা, থাপাম থাপাম টাকা মনে হয় তারা পাবো না রে বাবা। স্যার একদম তোমার সময় হবে, রাত দিকে পালিয়ে আসি কেন গো? আর বলেন না স্যার, পুরা সেই মারামারি বাতি দিল। তাই আমি বললাম যে অফিসের বস এসে কড়া নিয়ম চলছে অফিসে, আজ টাকা দেওয়াই লাগবে। টাকা দিয়ে চেয়েছি, ওর বউকে বলছি ঝাঁটা নিয়ে আইতো। তা আমি আবার জিজ্ঞেস করলাম ও স্বামীকে, ঝাঁটা কি হবে গো বাপু? ও স্বামী বলছে ঝাঁটা কি হবে, দাঁড়া দেখতে পাবা। সুবর্ণায় ঝাঁটাটা নিয়ে এসি স্যার, আমার এখানে মেরেছে, এখানে মেরেছে, মেরে শেষ করে দিয়েছে, টাকা দেয়নি, টাকাও দেয়নি। চরম সমস্যা। তাহলে চলেন পালান পালান। আর এই দেখেন ফ্যান সাপার বাসা, চলেন বাসাতে ঢুকে আসেন, আসেন আসেন, চলেন চলেন চলেন। এখানে রাখেন সাইকেলটা, এখানে রাখেন, এখানে রাখেন। দাঁড়ান এখানে দাঁড়ান, ফ্যান সাপাকে একটু ডাকি, এমনি থেকে আসেন। ও ফ্যান সাপা বাসা আছেন নাকি? ফ্যান সাপা ও কিস্তালা ভাই, আসেন আসেন, ঘরে আসেন, ঘরে আসেন। স্যার ঘরের মধ্যে ডাকছি, খেলিয়ে আপনি যান। আমি তুমি যখন বলছো ম্যানেজার সাহেব আমি যাবো, আপনি যান, তো দাও খাতাটা দাও। তাহলে নিয়ে আসেন, ভালো করে নিয়ে আসেন টাকাটা। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি টাকাটা। যান যান যান। আসেন আসেন। স্যার সেই সকাল থেকে বকছি আমাকে, এই আমি এখানে এই করছি ওখানে তা করছি বকছি। ঠেলাটা সামলা স্যার, তুমি ঠেলাটা সামলাবে বেটা। আমি এখন দাঁড়ালাম, সাইকেলটা ধরি না, বলা যায় না বিপদ সংকেত। দাঁড়ান স্যার, চেয়ারটা দিই স্যার, বসেন বসেন। কি ও কি নর্দনের জামা গায়ে দিও না, ও কি ওকে বাস, এই কারণটা বলি ম্যানেজার কেন আমাকে নিয়ে আসে না কিস্তি দিতে। হ্যাঁ যে কিস্তি দাও। টাকা পয়সা তো নেই স্যার, বসেন আপনি বসেন। বসুন না, গায়ে দিও না, নর্দনের জামা মতো নাকি গায়ে দিও না, এই কারণে বলি ম্যানেজার কেন আমাকে নিয়ে আসে না। টাকা শুক্রবার আসবো আবার কিস্তি নিতে। ঠিক আছে এসো, দাও দাও। ম্যানেজার যে কেন আনে না আমি এটা বুঝতে পেরেছি। আমি এবার থেকে প্রত্যেক সপ্তাহে আসবো, তুমি থাকো, দেখা হবে শুক্রবারে। স্যার এসছেন? হ্যাঁ চলো যাই। কি ব্যাপার স্যার, কিস্তি টাকা কি নিয়েছেন নাকি? কিস্তি সামনে সপ্তাহে দেবে। দিল না এই সপ্তাহে? যাইনি সামনে হয়েছে তো নাকি? আসতে হবে আমাকে, জানেন। ও
ওই সামনের বাড়িটা যাই আবার আবার ওটা বসে আছে। চলেন তাহলে বসে শেষ কিস্তিটা তুলিনি, রওনা দেবো, চলেন। স্যার যে সকাল থেকে আমাকে বইতেই গেল, স্যার যে একটা মজ মস্ত করে আসলো সেটা তো স্যার তো বুঝতে পেরে। চলেন স্যার, চলেন। এ ভাবি, আজকে কিস্তালা কি আসবি না নাকি? আসবে দাঁড়াও, সময় তো হয়নি। সকাল থেকে তো বসে আছি, আমার মা যারা ব্যথা হয়ে গেল বসে থাকতে থাকতে। স্যার, হ্যাঁ, ওই দেখেন আবার ওখানে বসে আছে। দল তাহলে কিনে বসে। হ্যাঁ, এখানে বসে স্যার। তাহলে চলেন একটু সামনে টাকান, বসেন এখানে বসেন। এই স্যার এসছে, তোমাদের স্যার এসছে, সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাই কি বলি, ম্যানেজার আমাকে আনে না কেন? সব কটাই তো জিনিস। বাবা, ম্যানেজার সাহেব বসো। জি স্যার, বসছি বসছি। তাহলে স্যার এসছে, তাহলে তোমাদের এক একে বইটা দাও। নাও খাতাটা নাও, কিস্তিগুলো আদায় করে নাও। টাকা কটা আদায় করি ফেলে। হ্যাঁ, টাকা তুলে নাও। 1 নম্বর আপনি ভাবে দেন, আপনার টাকাটা দেন। এই যে স্যার, আমার টাকাটা। আচ্ছা আচ্ছা, স্যার ধরেন টাকাটা, ধরেন, ছয়টা করে দিই। সঞ্চয় দিছে? হ্যাঁ, সঞ্চয় ভালোই দিচ্ছে, 1000 1000 দেন ভাবে। স্যার আসি। আচ্ছা ঠিক আছে, দান। এবারটা 2 নম্বর আসছে, জমেলা ভাবে টাকাটা দেন। এই যে নেন ভাই। টাকাটাই ভালোই হচ্ছে স্যার। স্যার এসে যে আপনি যে বুঝতে হবে, আপনি চাইছেন টাকাটা ধরেন। জমেলা ভাবে কিন্তু টাকাই ফার্স্ট আছে, জমেলা ভাবে টাকা দেওয়া খুব ফাস্ট। মোটা পাটি। মোটা পাটি, স্বামী মনে হয় বিদেশে। এই যে ভাবে, তাহলে যান, স্যার এসে তো আবার পরে আচ্ছা ভাই, যান। যাও, সামনের সপ্তাহে আসবো। স্যার, এই শান্তনু ভাবির টাকাটা নেই আর সুক্তারা ভাবির টাকাটা নেই। হ্যাঁ, না শান্তনু ভাবি টাকাটা দেন আর সুক্তারা ভাবি টাকাটা দেন, তাদের দেন। স্যার এসে আবার বসবি না বেশিক্ষণ। স্যার, স্যার আপনার ভাই 1 সপ্তাহ কাজকর্মে যায়নি, আমাদের কাছে কিছু টাকা পয়সা নেই। তাহলে শান্তনু ভাবি, তাহলে তোমার কাহিনীটা কি বলো? শোনেন ভাই, আজকে টাকা পয়সা নেই, সামনের সপ্তাহে আসবেন, একবারে দিয়ে দেবো। না 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 না, ওইটা বললে হবে না, আজ টাকা দিয়ে লাগবি ভাবি, যেহেতু বস এসে, নাহলে আমার চাকরি যাবে। স্যার, আপনি বিষয়টা দেখেন। আজকে তো সময় নেই, বুঝছো? বসলাম না, তোমরা সামনের সপ্তাহে যেন মিস করবে না। আমি ভালোভাবে বলে গেলাম, সামনের সপ্তাহে ম্যানেজারকে কিস্তি কামাই করবে না, তাহলে আর পরবর্তী কিন্তু কোনো লোন টোন পাবে না, বুঝছো? যাক, গন্ডগোলের দরকার নেই। এবার আমাদের সুযোগ করে সামনের সপ্তাহে আসবো, আমি শুদ্ধ এসে আদায় করে নেবো। আপনি তো আবার আসবেন সামনে হ্যাঁ, সপ্তাহে? আমি আবার মিস করি। বুঝতে তো পারছি কেন যে আসতে চাইছি, তুমি ঠিকই বুঝি আমি। তুমি চলো, এই যে অফিসে চলো, তুমি আসবার আমি নাকি। তাহলে স্যার, হ্যাঁ, তাহলে ভাবির টাকা আজ নিলাম না নাকি? সমস্যা সামনের সপ্তাহে নিয়ে সুযোগ সুবিধা না দিলে আবার। তাহলে আপনি এই পাশে আসেন, চলেন স্যার। নাও, কেটিএমটা নাও, তুমি কেটিএমটা নাও। টাকা তো আজ কিস্তির বহুত আদায় করলাম। ভালোই হয়েছে। তাহলে সকল দর্শকবৃন্দ, আমাদের ভিডিওটা কেমন হলো সকলের কিন্তু একটু জানিয়ে যাবেন। স্যার, আপনি কিছু বলেন? আর লাইক, কমেন্ট, শেয়ার ভুলবেন না, খবরদার। আর হাসি, আনন্দ, তামাশা দেখতে থাকুন। চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটির নাম খোলা মন।